হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। কালকে আমরা বাস্তু টিপস নিয়ে আলোচনা করছিলাম। তো বাস্তু প্রেডিকশন নিয়ে আলোচনা করতে গিয়ে একটা জিনিস দেখলাম যে কারোর বাড়িতে এন্ট্রি করতে গেলে ফার্স্টে এন্ট্রান্স দিয়ে যখন ঢুকতে হয়, এন্ট্রান্সটা কেমন হওয়া উচিত। এবার তো আমরা বাড়িতে এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রি নেওয়ার পর আমাদের চোখ প্রথমে কোথায় যায়? বাড়ির সেন্টারে। কেন বাড়ির সেন্টারে যায়? কারণ অনেকের বাড়িতেই সেই রকম জায়গাতে কোথাও না কোথাও হয়তো বসার জায়গা তৈরি করা হয়, লিভিং রুম তৈরি করা হয়, ড্রয়িং রুম তৈরি করা হয়। তো আমাদের সবার আগে চোখ যায় সেন্টার অফ দ্য হাউসে। বাট তোমাদেরকে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে সেন্টার অফ দ্য হাউস কিন্তু বাড়িতে কেতুর স্থান। আর এই সেন্টার অফ দ্য হাউস কিন্তু বাস্তু পুরুষের মর্মস্থান, নাভির জায়গা বা নেভেলের জায়গা। আমরা সবাই জানি আমাদের নাভি বা আমাদের নেভেল এটা খুব সফট এরিয়া। তো বাস্তু পুরুষের মর্মস্থান নেভেল এরিয়াতে যদি খুব বেশি লোড রাখা হয়, তাহলে কিন্তু সেই বাড়িতে অসুখ বিসুখ হতে বাধ্য। কারণ যে নেভেল এরিয়া যে কোনো মানুষের ক্ষেত্রেই দেখা যায়, তোমরা খেয়াল করে দেখবে তোমাদের নেভেল এরিয়াতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তখন কিন্তু তোমরা সবার আগে ডক্টরের কাছে ছুটে যাও। বা যারা শাড়ি পরো, তারা একটা জিনিস দেখো যে শাড়ি পরার সময় নেভেল এরিয়াটাকে ছেড়ে রাখা হয়। কারণ সেই জায়গাতে প্রাকৃতিক বায়ু মানে বায়ুতত্ত্বের বায়ু এবং সূর্যের যে আলো সেই জায়গাটায় প্রবেশ করা খুব দরকার। এটার কিন্তু সায়েন্টিফিক, তাতে কিন্তু শরীরটাও ভালো থাকে। এবারে তোমরা এটাও দেখবে, যখন আমরা বিভিন্ন ধরনের জিন্স অ্যান্ড অল এই সমস্ত জিনিসগুলো পরে থাকি, ওয়েস্টার্ন ড্রেসেস, আদারওয়াইজ যারা ধুতি পরেন এবং অন্যান্য যে ধর্মের যে মানুষই হোক না কেন যারা লুঙ্গি পরেন, প্রত্যেকেই কিন্তু তাদের নেভেল এরিয়াটাকে ছেড়ে রাখেন বা নাভিটাকে ছেড়ে রাখেন। শুধু তাই নয়, তোমরা খেয়াল করে দেখবে যে কোনো মন্দিরের কিন্তু সেন্টার অফ দ্য টেম্পল অ্যান্ড অল, গুরুদুয়ারা হতে পারে, মসজিদ হতে পারে, তার উপরে একটা গম্বুজ টাইপের থাকে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে পুরোনো দিনের যে বাড়িগুলো, যে জমিদার বাড়ি বা রাজবাড়িগুলো ছিল, সেগুলো কিরকম চারিদিকটায় ঘেরা থাকতো এবং মাঝখানে উঠোনটা ফাঁকা থাকতো। তাহলে ওই সেন্টার অফ দ্য হাউস, যেটা কেতুর স্থান, যেটা বাস্তু পুরুষের মর্মস্থান, নাভির এরিয়া, সেই জায়গাটা কিন্তু অবশ্যই ফাঁকা হওয়া উচিত। এই জায়গায় যদি অতিরিক্ত লোড চলে আসে কারোর বাড়িতে, ধরো তোমাদের বাড়িতে ওই জায়গাতে কেউ অতিরিক্ত লোড রেখেছো, শুধু তাই নয় ওই জায়গাটায় খুব অপরিষ্কার জামা কাপড় বা অপরিষ্কার জিনিসপত্র বা আবর্জনা রয়েছে, বা কারোর বাড়ির স্টোর রুম রয়েছে, বা কারোর বাড়িতে যদি লিভিং এরিয়াও থাকে, সেই লিভিং এরিয়াতেও ভীষণ লোডেড কিছু ফার্নিচার্স রয়েছে, তাহলে কিন্তু তার বাড়িতে বিভিন্ন রকম অসুখ বিসুখ হতে বাধ্য। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, পামিস্ট্রি এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেইল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে তোমাদের কিন্তু কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।